হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদেরকে শেখাবো হলো গেট এডিংস, মাই এডিংস। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমরা কোথায় পাবো? এই দুইটা জিনিস আমরা পাবো হলো ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করার পর ইনসার্ট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট অ্যাডিংস অ্যান্ড মাই অ্যাডিংস। ঠিক আছে, তো এই দুইটার কাজ আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো গেট অ্যাডিংস বলতে কি বোঝায়? যেটা আমাদের কোনো কিছু অ্যাড করা। ঠিক আছে, তো গেট অ্যাডিংসের মধ্যে আমি যখন ক্লিক করব, এখানে দেখতে পাবো আমরা অনেকগুলো অপশন শো করতেছে। ঠিক আছে, তো ধরুন আমাদের ইমোজি কিবোর্ডটা দরকার আছে। ঠিক আছে, তো ইমোজি কিবোর্ডটা আমরা কোথায় পাবো? এখানে যদি এই সার্চ অপশন, ঠিক আছে, আমরা যেখানেই থাকি না কেন আমরা সর্বপ্রথম এই স্টোর আছে, এই স্টোরের মধ্যে ক্লিক করব। তো স্টোর থেকে আমি যদি এইখানে সার্চের মধ্যে লিখি ইমোজি লিখে আমি যদি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করি, দেখুন আমাদের ইমোজি কিবোর্ডটা কিন্তু চলে আসছে। তো এগুলা আপনাদের অ্যাডিংসগুলা যুক্ত করার জন্য আপনাদের পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশনটা অবশ্যই লাগবে। তো এখান থেকে আমি যদি অ্যাড বাটনে একটা ক্লিক করি, জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করি, তো কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের কিন্তু লোডিং অ্যাডিংস এখানে দেখুন লেখা আসতেছে, আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে। দেখুন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট। তো এখন ধরুন আমাদের একটা হাসির ইমোজি দরকার। ঠিক আছে, তো এইখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ইমোজিগুলো চলে আসবে। দেখুন আমাদের কিন্তু ইমোজিগুলো চলে আসছে। তো এখান থেকে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ইমোজিটা এখানে চলে আসছে। তো এই ইমোজিটা আমাদের কিন্তু লার্জ আকার আসছে। ঠিক আছে, লার্জ। এখানে দেখুন আমাদের সাইজ দেওয়া আছে, স্মল নিতে পারবেন, মিডিয়াম নিতে পারবেন, বা ডাবল এক্সেল আছে। ঠিক আছে, তো বিভিন্ন আপনারা কিন্তু এইগুলা নিতে পারবেন। তো এটা নেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এখানে একটা ফরম্যাট নামের অপশন কিন্তু খুলে গেছে, পিকচার ফরম্যাট। তো এই পিকচার ফরম্যাট থেকে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন স্টাইল করতে পারবো এটাকে। এগুলোর কাজ কিন্তু আমি সম্পূর্ণ কাজ আপনাদেরকে শিখাইছি। তো এগুলো বিভিন্ন ডিজাইন করতে পারবেন এটারে। ঠিক আছে, বিভিন্ন আপনারা এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কালার চেঞ্জের অপশন আছে। তো কীরকম কালার চান, ডিপ কালার চাইলে ডিপ কালার। তা আপনারা চাইলে এখান থেকে গাটি করে বিভিন্ন জিনিস কিন্তু করতে পারেন। ঠিক আছে, এখানে যদি ব্রাইটনেসটা বাড়াইতে চান, দেখুন ব্রাইটনেস বাড়ানো আছে। তো আপনারা নিজের ইচ্ছা মতো এগুলা করে নেবেন গাটাগাটি করে। ঠিক আছে, তো এখানে অ্যাডিংসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা অ্যাডিংস খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। আমি গেট অ্যাডিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি সার্চ বাটন থেকে লিখি সিম্বল, BOL, সিম্বল অ্যান্ড ক্যারেক্টার্স। ঠিক আছে, এই অ্যাডিংসটা কিন্তু আপনাদের অনেক প্রয়োজনীয় কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এই অ্যাডিংসটা আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। তো এটাও আমাদের ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের কিন্তু এইখানে যে অ্যাডিংস নামের একটা অপশন আছে সবার লাস্টে, এটার মধ্যে কিন্তু অ্যাডিংসটা যুক্ত হয়েছে। একটা মিনিট, এখানে আমার শো ট্যাবটা ওপেন হয়ে গেছে। শো ট্যাব এন্ড কভার। আচ্ছা, দেখুন আমাদের যখন এই অ্যাডিংসগুলো নিতেছি, ঠিক আছে, তো সবার শেষে দেখুন ভিউয়ের পরে একটা আমাদের অ্যাডিংস নামের একটা অপশন আছে। এই অ্যাডিংসের মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখতে পাবো এখানে আমাদের শো। ঠিক আছে, এটাই হলো আমাদের ওই সিম্বল অ্যান্ড ক্যারেক্টার্স। তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এইখানে অনেকগুলা সিম্বল আমরা দেখতে পাবো। কীরকম দেখুন, এখানে ধরুন আমাদের এটার মধ্যে যদি ক্লিক করি, দেখুন আমাদের অনেকগুলো, যেমন ইনটু আছে বা প্লাস মাইনাস আছে। ঠিক আছে, এই অ্যাডিংসগুলো যদি আমি ক্লিক করি, সাথে সাথে দেখুন আমাদের কিন্তু অ্যাডিংসগুলো যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু অ্যাডিংসগুলো যুক্ত হচ্ছে, যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগতে পারে। ঠিক আছে, তারপর এইখানে যদি আপনারা হোম বাটনে ক্লিক করেন, আবার এইখানে ধরুন অনেক কিছু আছে, এগুলো আপনারা ধরুন এইখানে হাফ আছে, হাফ চিহ্নটা, এগুলো আপনারা দেখে দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে অনেক অপশন আছে, এগুলো আপনাদের দেখে দেখে নিতে হবে। ঠিক আছে, অনেক অপশন আছে, এক কথায় অনেক। তো আশা করি মাই অ্যাডিংস বা অ্যাড এডিংস এর কাজগুলো আপনারা বুঝতে পারছেন। অ্যাড এডিংস, ঠিক আছে, তো এখানে অনেক কাজ আছে, আপনারা ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো তারপরে যে অপশনটা মাই অ্যাডিংস বলতে আমরা যেটা বুঝতেছি, মাই অ্যাডিংস বলতে আমরা এতক্ষণ যতগুলা কাজ করছি, যেমন ইমোজির কিবোর্ডটা যুক্ত করলাম, বা পাশাপাশি আমাদের এই ক্যারেক্টার্সের প্যালেনটা আমরা যুক্ত করলাম। তো এই দুইটা কাজ যে করছি, এই দুইটা কাজই আমাদের মাই অ্যাডিংস। ঠিক আছে, তো মাই অ্যাডিংসে যখন আমরা ক্লিক করবো, দেখতে পাবো আমরা এতক্ষণ যা কাজ করছি তা আমাদের এখানে শো করছে। ঠিক আছে, আপনারা যা যুক্ত করবেন সমস্ত কিছু এখানে আমাদের চলে আসবে।
তো মাই অ্যাডিন্স আর গেট অ্যাডিন্স এর কাজ আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো যদি কোনো জায়গায় না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।